বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশায় শেষ হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আনুষ্ঠানিক কর্মসূচি। শীর্ষ দুই নেতার বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে বৃহত্তর অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজিং থেকে শফিকুল হকের প্রতিবেদন। বেজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা শি জিনপিংয়ের মুখোমুখি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে ছিল বাড়তি আগ্রহ। দুই নেতার আলোচনায় গুরুত্ব পায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করতে বন্ধুরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তারেক রহমান জানালেন তার উপদেষ্টা মাহাদি আমিন রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার বাংলাদেশের মধ্যস্থতা করতে সহযোগিতা করার আশ্বাসের পাশাপাশি বাংলাদেশ ব্রিক্সে আবেদন করলে সমর্থন জানাবে চীন। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করবে। এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছেন, চায়না will be a trustworthy friend in the development of Bangladesh। এবং এর সাথে আরো গুরুত্ব দিয়ে বলছেন এই ফ্রেন্ডশিপটা বা এই সম্পর্কের বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যেটা long-term commitment থাকবে বাংলাদেশের উন্নয়নে। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টারা। আজকে কানেক্টিভিটি নিয়ে যেটা কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি আর উন্নয়ন অভিযাত্রায় নতুন গতি খুঁজছে বাংলাদেশ। সে বার্তা দিতেই চীনের শীর্ষ নেতার সাথে হওয়া বৈঠকে আর্থিক সহযোগিতার পরিবর্তে বিনিয়োগ বাড়ানো, অবকাঠামোগত সহযোগিতা আর বাণিজ্য ঘাটতি কমানোকে এগিয়ে রেখেছেন সরকার প্রধান তারেক রহমান। সাহায্য নির্ভরতা কমিয়ে বরং দেশের সক্ষমতা বৃদ্ধিতে তার এই অবস্থানে পাশে থাকার অঙ্গীকার এসেছে চীন সরকারের পক্ষ থেকেও। শফিকুল হক, ৭১, বেজিং, চীন।